কোরআনের সূরা ৩-এ মহান আল্লাহ তুর পাহাড়ে শপথ করেছেন আর মুসা আলাইহিস সালাম এই পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন আর আল্লাহকে দেখতে বায়না ধরেন। তাই এই পর্বতটি মুসলিম ও খ্রিস্টানদের নিকট একটি ঐতিহ্যবাহী স্থান। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। সূরা ৩-এ মহান আল্লাহ তুর পাহাড়ে শপথ করেছেন আর মুসা আলাইহিস সালাম এই পাহাড়েই আল্লাহর সঙ্গে কথা বলেন আর আল্লাহকে দেখতে বায়না ধরেন। কোরআনের আলোকে ঘটনাটা এমন, একবার হযরত মুসা আলাইহিস সালাম পরিবারের সদস্যদের নিয়ে অন্য দেশ থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন। পথে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের কাছে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। আগুনের প্রয়োজন দেখা দেয়। তিনি আগুনের আশায় সেদিকে ছুটতে লাগলেন। পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো। বিস্ময়কর ব্যাপার হলো হযরত মুসা আলাইহিস সালাম আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন, অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে। এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন দূরে এক সবুজ বৃক্ষের উপর আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম এক পলকে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হযরত মুসা আলাইহিস সালাম এর দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। এখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরু গম্ভীর আওয়াজ শুনতে পেলেন। তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে, আর সে আওয়াজে বলা হচ্ছে, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে নবী মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এসব বিস্ময়কর ঘটনায় হযরত মুসা আলাইহিস সালাম আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন, আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি বরং পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন, ফলে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।